আসসালামু আলাইকুম। নতুন সাইবার প্রেমীদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি। আমাদের বাংলাদেশ ইথিক্যাল হ্যাকিং সাইবার টিম ফেসবুক গ্রুপের যে সকল নতুন মেম্বাররা আছে যারা নাকি সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে তাদের ক্যারিয়ার গড়ে তুলতে চান, তারা কম বেশি আমাদের মেসেজের মাধ্যমে একটি বিষয় জানতে চায়, সেটা হচ্ছে একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট তারা কোন ব্রাউজারটা এবং কোন এক্সটেনশন গুলো ব্যবহার করে থাকে। তো মূলত তাদের এই কমন কোশ্চেন গুলোর উপর ভিত্তি করে আমাদের আজকের এই ভিডিওটি। তো একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট বা একজন ইথিক্যাল হ্যাকার তারা নির্দিষ্ট কোনো ব্রাউজার ব্যবহার করে না। তাদের কাজের প্রয়োজনে তারা এক এক সময় এক এক ব্রাউজার ব্যবহার করে থাকে। যেমন তাদের মধ্যে হচ্ছে গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, তারপর হচ্ছে সাইবার ফক্স এটি হচ্ছে আপনার মজিলা ফায়ারফক্স এর এডিট ভার্সন। টর ব্রাউজার ইউজ করে থাকে। তারপর হচ্ছে আপনার ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করে থাকে। তাদের যখন যেটা কাজে প্রয়োজন হয় তারা তখনই সেটা ইউজ করে। এদের মধ্যে যেরকম সাইবার ফক্স, তারপর হচ্ছে যেহেতু এডিট ভার্সন, তো সেই ক্ষেত্রে এটা সাইবার সিকিউরিটি এক্সপার্টদের অনেক কাজগুলো করতে এই সাইবার ফক্সটা সুবিধা হয়। এর জন্য তারা কম বেশি সবাই সাইবার ফক্স ইউজ করে। টর ব্রাউজারটাও ব্যবহার করে থাকে। তো আমরা স্টেপ বাই স্টেপ কম বেশি সব ব্রাউজারের কাজই দেখব। তো আজকে আমরা মূলত যেহেতু সাইবার ফক্সটার কথা আমি বারবার বলতেছি, এর জন্য আমরা আজকে ভিডিওর মাধ্যমে সাইবার ফক্সটা কিভাবে ইনস্টল করে এবং আমাদের প্রয়োজনীয় কিছু অ্যাডঅনস আছে যে সেই অ্যাডঅনস গুলো আমরা সাইবার ফক্সে অ্যাড করব। আমাদের প্রয়োজনীয় সকল সবকিছুই মোটামুটি আমরা যেগুলো ইউজ করতেছি সেগুলো আমরা কমেন্টসে কিংবা আমাদের ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন বক্স, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা সবগুলো দিয়ে দেবো। তো চলুন আমরা কম্পিউটারে চলে যাই। কম্পিউটারে যাওয়ার পরে আমরা সাইবার ফক্সটি ইনস্টল করবো এবং আমাদের প্রয়োজনীয় অ্যাডভান্স গুলো সেখানে অ্যাড করে নিব। তো আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। এখন আমরা গুগল ক্রোমকে ওপেন করে নিব। আমার কিবোর্ডটায় প্রবলেম থাকার কারণে আমি গুগল স্ক্রিন কিবোর্ডটা দিয়ে কাজ করব। আমরা এখন সার্চ বারে টাইপ করব সাইবার ফক্স ও এক্স। আচ্ছা সরি, আমার এখানে ভুল হয়েছে, সি হবে না এক্স হবে, দেন এন্টার। আমরা যে ফার্স্টে যে লিঙ্কটা আছে এটার মধ্যে কপি ক্লিক করব। ক্লিক করার পর দেখেন ডাউনলোড লেখা চলে আসছে। ডাউনলোডে ক্লিক করব। এখন আমাদের 5 সেকেন্ড অপেক্ষা করতে হবে, এরপর ডাউনলোড শুরু হয়ে যাবে। আচ্ছা আমরা একটু ওয়েট করি যেহেতু ডাউনলোড শুরু হয়নি। হয়তো দেখেন আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে, যদিও আমার কাছে আগে ডাউনলোড করা ছিল, তারপর দেখেন সুবিধার্থে আমি আবার ডাউনলোড করছি। এগুলো হচ্ছে আমাদের এক্সটেনশন গুলা, এগুলো সবই দিয়ে দিব। আমরা এখন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন ফোল্ডারটি ওপেন করব। তার জন্য আমাদের ফোল্ডার দেখেন ওপেন, রান এন্ড অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে আমরা ইনস্টল করব, ওকে দিব। আচ্ছা আমরা পিছনে গুলো সব কেটে দিই, তাহলে আপনার দেখতে সুবিধা হবে। এবার আমরা উপরটা দিয়ে চেক মার্ক দিয়ে নেক্সটে দিব। নেক্সট দেওয়ার পরে আমার ফাইল লোকেশন এটাই থাকবে, আমি চেঞ্জ করব না। আপনারা চাইলে চেঞ্জ করবেন। নেক্সট নেক্সট নিচের 3টা চেক মার্ক দিয়ে রাখবেন, উপরটা অপশনাল, চাইলে রাখতে পারেন নাও রাখতে পারেন, আমার দরকার তাই আমি রেখে দিচ্ছি। নেক্সট ইনস্টল। আমাদের এটা ইনস্টল হয়ে যাচ্ছে। এটা ইনস্টল হতে বেশি সময় লাগবে না, তারপর আপনাদের পিসির কনফিগারেশনের উপর ডিপেন্ড করে। তো নাও ফিনিশ। আমাদেরটা আমরা এখানে ডোন্ট দিব, তারপরে নেক্সট দিব। আমাদের ব্রাউজারটা ওপেন হয়ে যাবে এখন। এই তো আমরা এখান থেকে চেক মার্ক উঠিয়ে দিব, চেক মার্ক উঠিয়ে নট নাও। আচ্ছা আমার কাছে এই থিমটা ভালো লাগে, আমি এটা দিয়ে নেক্সট দিলাম। তারপরে দ্বিতীয়টা দিব আমি, নেক্সট। ডার্কটা ভালো লাগে, আপনার চাইলে লাইটে দিতে পারেন। নেক্সট, ডান, ওকে। আমাদের ব্রাউজার ইনস্টল হয়ে গেছে। ফার্স্টে আমার 2টা এক্সটেনশনের লিঙ্ক কপি করা আছে, আমরা ফার্স্টে ওই দুটোকে ইনস্টল করব। এগুলো সব আপনাকে দিয়ে দেওয়া হবে, এটা কপি করবেন, লিঙ্কটা কপি করে সার্চ বারে পেস্ট করে দিবেন। পেস্ট করে আচ্ছা কেটে নেই, পেস্ট করে দেওয়ার পরে এন্টার। যেমন ফার্স্টে যেটা আসছে আমরা ওইটাতে ক্লিক করব, ওই লিঙ্কে ক্লিক করার পরে এটা ওপেন হবে। দেখেন এই যে এই পাশে ডাউনলোড এন্ড ইনস্টল, এটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যালাউ চাইবে, অ্যালাউ দিব। এই যে ইনস্টল। আমরা এখন রেজিস্টার দিব না তাই কেটে দিলাম। আমরা এখন পরের লিঙ্কটা কপি করব। যে এখান থেকে আমরা এটা কপি করে সার্চ বারে পেস্ট করে দিব, এন্টার। দেখেন নিচে এই যে সবুজ এখানে লেখা আছে অ্যাড টু ফায়ারফক্স, এটা ক্লিক করব, অ্যালাউ, ইনস্টল। আমরা এবারও কেটে দিলাম। আমরা কর্নারে 3 ডটে ক্লিক করব, অ্যাড অ্যাডভান্স এক্সটেনশন,
এখানে গিয়ার আইকনে, এখানে দেখেন আমাদের দুইটা ইনস্টল হয়ে গেছে। এখন গিয়ার আইকনে ক্লিক করব। আমরা ফার্স্ট আপডেটটা উঠিয়ে দিব। আবার গিয়ার আইকনে ক্লিক করে অ্যাড টু এক্সটেনশন। এখানে আমরা একটা একটা করে সবগুলো ইনস্টল করব। আমরা দেখাই দিতেছি যে এই যে এটা হচ্ছে অ্যাডমস এর জিপ ফাইল। এটা হচ্ছে আমরা আনজিপ করার পরে এই ফাইলটা বের হয়েছে। আমরা এই ফাইলের সবগুলো ইনস্টল করব। তারপর আমরা ব্রাউজারে ঢুকবো। ব্রাউজারে ঢোকার পরে যে দেখেন গিয়ার আইকনে এখান থেকে অ্যাড টু এক্সটেনশন ক্লিক করব। ফাইলটা দেখিয়ে দিয়ে ইনস্টল, ক্যান্সেল, আমরা রেজিস্টার একসাথে দিব। আবার আমরা গিয়ার আইকনে অ্যাড টু এক্সটেনশন দ্বিতীয়টা ইনস্টল করে নিব। ইনস্টল, চাপ লেগে চলে গেছে, জায়গাটা কোনো বিষয় না। চাইছিলাম যে সবগুলো একসাথে ইনস্টল করার পরে আমরা থ্রি আইকনে ক্লিক করব, অ্যাড অ্যাডন্স। গিয়ার আইকন থেকে আমরা সবগুলো ইনস্টল করে নিব। আবার গিয়ার আইকন থেকে অ্যাড অ্যাডন্স এইভাবে একটি একটি করে সবগুলো আমরা ইনস্টল করে নিব। আবার গিয়ার বাটনে ক্লিক করে অ্যাড টু অ্যাডন্স, ওপেন, ইনস্টল, আবার অ্যাড টু বাটন, সিলেক্ট, ওপেন, ইনস্টল। আমরা সবগুলো ইনস্টল করা হয়ে গেছে। আমরা আবার একটু চেক করে দেখব। এখানে হচ্ছে দুইটা, আর আমাদের ফোল্ডারের ভিতরে যে অ্যাডন্স গুলো আছে এখানে দেখি কয়টা অ্যাডন্স আছে। এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 8টা মধ্যে এখানে 7টা অ্যাডন্স আছে। আরেকটা হচ্ছে আমাদের যে ফাইলটা, যে ফাইলের মধ্যে দুইটা লিংক দেওয়া আছে। তো 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ আমাদের 9টা ইনস্টল হয়ে গেছে। আমরা এখন রিস্টার্ট দিব। এগুলো সবই আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। দেখেন সব ইনস্টল হয়ে গেছে, একবার সব চালু হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি আপনাদের মাঝে ভালো লেগেছে। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেওয়া হবে, আমাদের সাথেই থাকুন। আর আমাদের পেজটাকে ফলো করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমরা পরবর্তী ভিডিওতে গুগল ডট নিয়ে আলোচনা করব।